আবু সাইদ ছাড়া আর কোন আন্দোলনকারী মুখ্য ভূমিকা যারা পালন করেছে তারা কি মৃত্যুবরণ করেছে? করে নাই। এই যে 1500 আন্দোলনকারী মৃত্যুবরণ করলেন এবং 25,000 আন্দোলনকারী আহত হইলেন, তার মধ্যে একমাত্র সংগঠক এবং আন্দোলনকারীদের যে নেতাকর্মী যারা ছিলেন তাদের মধ্যে একমাত্র আবু সাইদ ছাড়া আর একজন নেতাকর্মী কি মৃত্যুবরণ করেছেন? এবং তাদেরকে অতএব এই যে বললেন লক্ষ্যভিত্তিক নিপীড়ন, টার্গেটেড, তাহলে তো তাই যদি হতো তাহলে আন্দোলনে শেখ হাসিনা তার কর্মী বাহিনী দিয়া, তার পুলিশ বাহিনী দিয়া ইয়েরে এই যে হাসনাত আবদুল্লাহ রে, এই যে সাজ্জিদ আলম সাহেব রে, তারপরে এই যে বর্তমান যে মন্ত্রী আছেন এই যে নাহিদ ইসলাম সাহেব, তারপরে অন্যান্য যারা আছে যারা নেতৃস্থানে ছিল তাদেরকে তো টার্গেট করে মেরে ফেলতে পারতেন, উনি তো মারেন নাই। অতএব টার্গেটেড, লক্ষ্য ভিত্তিক এই বক্তব্য সঠিক না। ওগুলো একটা স্ট্র্যাটেজি থাকে, টার্গেট মানে সবাইকে মেরে ফেলবে এটা মিন করে না। সবাইকে মারো না মারো। 71 আমাদের যে টপ লিডার তিনি তো তাদের পকেটে ছিল, তাকে মারছে। আসম আব্দুর রফকে মারা হয়েছে, আরো যারা নেতা ছিল সবাইকে মারছে, কোন নেতা মারা। ঠিক আছে, টার্গেট মানে হচ্ছে যে সবাইকে মেরে ফেলবে, ডাজ নট ইমপ্লাই এনিথিং লাইক দিস। না, টার্গেটেড মানে হলো যে যারা টার্গেট করে স্ট্র্যাটেজি থাকে, কাকে মারবে, কতটুকু মারবে, কোথায় মারবে, কখন মারবে। আমার বক্তব্য সেইখানে, যেহেতু তাদের এই যে স্বাধীনতা যুদ্ধে কোন নেতা মারা যায়? কোন যুদ্ধে? স্বাধীনতা এই যে 71 কে মারা গেছে? 71 মারা যাবে কোথায়? তারা তো সব ভারতে ছিল। তাদের কথা যদি বলেন, তারা তো তাদের নেতাদের কথা বলেন, তারা তো ভারতে ছিল, তারা মারা যাবে কোথায়? নাম্বার নেতা তো পাকিস্তান ছিল, সংগঠন মারা গেছে, উনি মারা গেছে। সংগঠক বলতে তো আপনার শুধু 5-6 জন না, আমি বলছি 5-6 জনের কথা আমি বলিও নাই, আমি 5-6 জনের কথা আমি বলিও নাই। আমি বলেছি যে এই যে জুলাই আন্দোলনে যে যোদ্ধা তারা তো 5-6 জন ছিলেন না, সংগঠক ছিলেন কতজন যারা মূল ভূমিকা পালন করেছে। আমরা পয়েন্ট অফ আর্গুমেন্ট আমরা নোট ডাউন করলাম। আপনি বলছেন যে টার্গেটেড যদি হতো তাহলে এই নেতারাও মারা যেত। হ্যাঁ,